নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই যে গোপুসোনাকে স্নান করিয়ে এই জামা পরিয়ে এই যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। স্নান করে আগে পুজোটা দিয়ে দিচ্ছি। আজকে তো আপনার গুরু পূর্ণিমা, তো সেজন্য আমরা স্নান পুজোটা আগে করে নিই, তারপরেই খাবো আর কি। না খেয়েই পুজো দিচ্ছি। এই যে গুরুদেবকে এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার কোনো সিদ্ধ পুরুষের কাছে গুরুকরণ করা, তো সেটা সুযোগ আর হয়ে ওঠেনি জানেন। এই বছর সেটা হয়েছে আর কি সম্ভব। এই যে চাউমিন টিফিনে করেছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, আমি খাবো। সবজির বাজার নিয়ে চলে এসছে, এগুলো আবার গুছিয়ে রাখতে হবে। রবিবার দিন প্রচুর কাজ থাকে জানেন। ভাবছি একটু পালং শাক করব, আর পনিরের রসা, বেগুন ভাজা, আলু ভাজা, আর ডালটা আপনার অরহরের করব। তো যেটা বলছিলাম আর কি, তো গুরুদেবের আগের বছর থেকে আমি চেষ্টা করছি যে ওনার কাছে দীক্ষা নেওয়ার, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। মানে আসার কথা সব, যে আসবে অমুক তারিখে রেডি হচ্ছি যাব বলে, ধুতি উত্তরীয় সব কিনে রেডি হয়ে বসে আছি, কিন্তু গুরুদেব আসতে পারলো না। কি না, গুরুদেবের শরীর খারাপ, এরকম মানে 1 বছর ধরে হয়েছে শুধু। আর লাস্টে যাক, এই বছর এপ্রিলের 8 তারিখে আমরা সপরিবারে যে দীক্ষা নিয়ে এসেছি মহামিলন মঠে। ওটি হচ্ছে আপনার বোরানগরে আর কি। তো সেখানে যেয়ে আমরা দীক্ষা নিয়ে এসেছি। তা যাক, মনে শান্তিও হয়ে গেছে দীক্ষা নেওয়ার পর। এদিকে আমার দেখুন অনেকটা রান্না হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, আলু ভাজাটাও বসিয়ে দিলাম আর কি। আর ওই তেলে একটু পনিরের রসা করব, তো পনিরটা একটু ভেজে নেব। আর পালং শাকটাতে তো কিছুই দিইনি, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর পনিরটাতেও তাই, পনিরে আজকে পোস্ত করব না, তো ওই সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ওই রসা করে দেবো আর কি। এই পালং শাকে একটু বড়ি থাকলে আপনার ভালো হতো, বড়ি দিলে না বেশ গন্ধটাও ভালো লাগে। বড়ি তো নেই, ওই কাঁচা লঙ্কা জিরা দিয়ে ছক দিয়ে দেবো। তো পালং শাকটা হয়ে যাওয়ার পরে একটু ভাবছি তেঁতুলের টক করব, মানে আমটা কাটা হয়নি আর কি। তা একটু চাটনি না হলে দেখবেন শেষ পাতে ভালো লাগে না, তাহলে একটু তেঁতুল ছিল, তেঁতুলের বলি একটু করে দেবো। আর পনিরটা ওই পাশে করা এই যে বসিয়ে দিয়েছি। আর এই মাছটাও বেসিনে ছিল জল দিয়ে, ওটা ফ্রিজে যে ধুয়ে রাখছি। 2 রকম মাছ নিয়ে এসছে আপনার, ইলিশ মাছ, রুই মাছ। তো এগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়ে, আগের সপ্তাহের মাছই পড়ে আছে, আবার তো আজকেও হলো না, তো অনেক মাছ জমা হয়ে গেছে। এই জন্য এই পনিরের আলুটা আপনার সেদ্ধ হয়ে গেছে, পনিরটা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। একটু মাখা মাখা করব, ডাল করেছি তো ওই জন্য বেশি মানে ঝোল করব না আর কি। এই যে আমার হয়ে গেছে, আচ্ছা টকটাও হয়ে গেছে। এখন সব টেবিলে নিয়ে যাব, টেবিলে নিয়ে যে চলে আসলাম। তো পালং শাক, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, পনিরের রসা, টক। এখন ওর বাবার থালাটা গুছিয়ে নেব। ওর বাবার তো স্নান হয়ে গেছে, থালাটা এখন গুছিয়ে নিই। এই যে থালা গুছিয়ে দিলাম, এখন ওর বাবা খেতে বসবে। আজকে তো আর ডিউটি নেই। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটা লাইক করে দিবেন। টাটা।